এটা কি তোমার হাতে? চন্দ্রা, বিরাস কিনেছ? বসো, আমি চাটা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বসো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। দেখতে থাকুন আমাদের ব্লগটা। আজকে সকালবেলা উঠে মাথাটা আসলে নিয়ে মানে যে বেনি করে আছি, চুল তো সবই উঠে যাচ্ছে। এখন কি করব বন্ধুরা, একটু অবশ্যই কমেন্ট করে জানাই। তো প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। তো বাসি কাজটা সেরে নিয়ে যে চা নিয়ে বসে পড়েছি। আজকে চন্দ্রার শরীরটা একটু ভালো আছে, রাত্রে জ্বরটা আসেনি এখনও। তো সেই জন্যে বসে আছে। একটু চাটা খেয়ে নেবো। যে চা বানিয়ে নিয়েছি। এই যে বিস্কিটটা ছিঁড়ে দিয়েছে চন্দ্রা, এই যে বিস্কিটটা এখানে রাখলাম। আর শুভঙ্কর তো সকাল সকাল খেলতে চলে গেছে। তো এখন রাখছি, একটু চাটা খেয়ে নিই আগে। তো চাটা খেয়ে দেওয়ার পরে একটু ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যাকে নিয়ে ওদিকে মাঠের দিকে। দিয়ে ওদিক থেকে ঘুরে টুরে আসে নিয়ে বেলা হয়ে গেল, 9টা পার হয়ে গেছে। তো অল্প কটা কাপড় চাপড় বের করেছিলাম, ওগুলো সব এখন কেচে নেবো আমি। তো চন্দ্রার আছের ভিতরে আর যে এর আগে একটা ছোট্ট বাচ্চার কাপড় চাপড় চন্দ্রা পুরোনো তো যতগুলো কাপড় চাপড় আছিল ছোটোকালের সোয়েটার ওয়েটার ওগুলো সব বের করে নিয়েছি। যে আমার একটা ভাগ্নির বাচ্চা হয়েছে ছেলে, তো ওকে দিবার জন্য বের করেছি। তো ওগুলো সব কেচে রেখে দেবো এখন। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড কাপড় চাপড় ভিজিয়ে দিয়েছি। চন্দ্রা প্রচণ্ড প্যান্ট বেরিয়েছে, ওগুলো সব কেচে নিচ্ছি। তো আমাদের এখানে এত ছোটো বাচ্চা হলেই মানে প্রথম ডেলিভারির টাইমে পুরো সব যত পুরাতন কাপড় চাপড় থাকে সেগুলো একটু পরাতে হয়, নতুনটা পরাই না। যে পুরাতন কাপড় চাপড়গুলো সব ভালো হয়, সুন্দর হয়। তো সেদিনে ওগুলো সব বের করে রেখে দিয়েছি। তো এদিকে ধুয়ে মেলে দিচ্ছি। এখন রোদ বেরিয়েছে, তো আজকে রোদটা অত ভালো রোজ করার মতন বেরিয়ে নেই। তো যেটুকু হালকা আছে, তো জলটা কমসে কম নিংড়ে নিলেই তা পরশু দিনকে ভালো করে শুকিয়ে যাবে কালি। তো দেখো বন্ধুরা, আমি এদিকে আটটা টাঙিয়ে নিয়েছিলাম, এর আগেও তোমাদের দেখাইছিলাম। এদিকে কাপড় চাপড় শুকায় না বলে এদিকেও আটটা লাগিয়ে নিয়েছি। তো এদিকে সব চন্দ্রা যতগুলো প্যান্টগুলো আছে সবগুলো কেচে দিলাম। তো কয়দিন জ্বরের জন্য তো প্যান্টের ভিতরে বেশিরভাগ খিস করে দিত, মানে খুবই শরীরটা খারাপ ছিল। তো এখন সকাল থেকে তো একটু ভালোই আছে, রাত্রের দিন জ্বরটা আসেনি বলে ভালোই আছে, সুস্থ আছে এখনও। তো দেখো এদিকে সব জামা কাপড়গুলো কাচার পরে চলে এসেছি কলতলায়। অল্প কটা বাসন আছে, বাসন কটা মেজে নেবো এখন। তো মেজে টেজের পর চান ধান করে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। আগে রান্নার জিনিস সব কিছু গুছিয়ে নেবো, কালি ভালো হয়। তো আমার যেটা পুরাতন বন্ধুরা আছে, ওরা এতদিনের জিনিস সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এইভাবেই আমার সাপোর্ট করবে, পাশে থাকবা। আর যেটা আমার নতুন ব্লগটা দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কাপড় চাপড়গুলো বি কাঁচা হয়ে গেছে, বাসনটা বি ধোয়া হয়ে গেল। তো মেলা দিদিভাইরা আছে, সুন্দর সুন্দর কমেন্টগুলো করে, পড়তে খুব সুন্দর লাগে। তো তারা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এইভাবে আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করা তো খুব সুন্দর লাগে পত্রিকালায়। দেখে সোজা চলে এসেছি কলতলার দিকে, মাছ টাছগুলো সব ধুয়ে নেবো। তো আমার শ্বশুরমশাই এই মাছটা নিয়ে এসেছিলো। তো আমি বললাম যে অল্প করে মাছ নিয়ে আসবে, বেশি আনবে না, কালকে আবার মঙ্গলবার আছে। তো মঙ্গলবার এত জানাই বন্ধুরা আমাদের এখানে কিছুটাই খাওয়া দাওয়া হয় না, তো মঙ্গলবার দিন নিরামিষ চলবে। তো সেই জন্য অল্প করে মাছটা নিয়ে এসেছিলো। যে রাত্রেবেলা তো রুটি ভাজি, আমি রাত্রে রোজ শীতকালের দিন প্রত্যেক দিন রাত্রে রুটি ভাজা হয়। যা তরকারিটা খাবার দুপুরের দিকেই খাওয়া হয়ে যাবে, রাত্রে তো আলু তরকারি কি অন্য কোনো তরকারি রান্ধি। তো দেখো বন্ধুরা, এই কটা মাছ নিয়ে এসেছিলাম। তো এই মাছের ভিতরে আমি আলু আর ফুলকপিটা দেবো। আমার শ্বশুরমশাই ফুলকপি খুব পছন্দ করে মাছের ঝোলের ভিতরে। তো তোমার দাদা ভাই জন্য আলুটা দেবো। আর অল্পটুকু রসুনটা বাটা করে নেবো। আজকে দুপুরবেলা রান্নাতে এই কটা জিনিসই করবো, বেশি জিনিস করব না। এদিকে চন্দ্রাবিকেও চান ধান করানো আছে।
তো বেশি বেলা হয়ে গেলে তো ওকেই করে চানটা করানো আবার হবে না, 2-1 দিন ধরে চান করাতে পারি না, বৃষ্টি জ্বর এসেছিলো বলে। তো দেখো চন্দ্রাবি এখানে খেলা করছে, এখন ওই কপির ডানটাটা নিয়ে খেলবে। বুঝতেই তো পারো ছেলে পেলে শরীর খারাপ বলে খুবই খারাপ লাগে। 2 দিন ধরে আমার মেয়েটা একদম শুয়েছিল, একটু ভালো লাগতো না। তো আজকে একটু সকাল থেকে ভালো লাগছে বলে শুধু খেলা করছে, কত সুন্দর লাগছে। এখন খেলা করলে খুবই ভালো লাগে, ছেলে পেলে তো খেলাধুলা না করে একটু মন লাগে না। তো আজকে রোজ রোজ জিরা দেওয়ার তরকারিটা রাঁধি তোমার দাদাভাইয়ের পছন্দ হচ্ছে না, সেজন্য আজকে একটু ধনে আর রাঁধুনি এগুলো সব ভেজে নিয়ে ভালো করে তরকারিটা করে নেবো। তুমি একদিনে রোজ রোজ অল্প অল্প করে ভেজে নিলে বিরক্ত লাগে, সেজন্য আমি একবারে বেশি করে ভেজে নিই, 4-5 দিন চলে যায়। এইভাবে করে ভেজে রেখে দিই, কোটোতে ভেজে নিয়ে একটু চাল দিয়ে ভেজে নিই। তো কে কে এরকম করে ভেজে রাখতে অবশ্যই কমেন্ট করে জানা যায়। তো আমি আগে মাছটা ভেজে নিচ্ছি। তো ভালো করে মাছটা ভেজে উঠায় নিয়ে তারপরে মাছের ঝোলের জন্য আলুটা ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে চাল ভেজেছি, জিরে ভেজেছি, আর রাঁধুনি ভেজেছি, আর ধনা ভেজেছি, 4টে জিনিস একদম মিক্স করে রেখে দেবো কোটাতে ভরে। তো এদিকে আমার মাছটা এক পাল্টা দেওয়া হয়ে গেছে। তো মাছটা নামিয়ে নিয়ে এখন আমি আলুটা ভেজে নিয়েছি হালকা হালকা করে, ফুলকপিটা তো আজকে শুকনো লঙ্কা বেটে নিয়ে তরকারিটা রাখবো। তো শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়ে গেছে এদিকে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু পরে ঝোলটা দিয়ে নেবো। তো এদিকে দেখতে পাচ্ছ শোলটা আমারও একটু হাত পাগুলো খুবই চাপা চাপা করে বলে একটু বললাম শুভঙ্করকে যে দুপুরের দিকে একটু রসুনটা বাটলি ভালো হতো। তো শুভঙ্কর বলছে মা কালে আমাকে দাও, রসুনটা আমি ছিঁড়ে দিই। তো একটু হাতে হাতে আমার সাথে সাথে কাজগুলো সৎসঙ্গে করে, তো একটু আরাম পাওয়া যায়। শরীরটা ভালো না থাকলে আমার ছেলে খুবই কাজ করে, টুকটাক যেটুকু পারে সেটুকায় সাহায্য করে, খুব ভালো লাগে ছেলে পেলে একটু সাহায্য করলে। তো এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সেজন্য আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি একটু ঘরটা বিকালের দিকে। তো আজকে সকালের দিকে ঝাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে বললাম যে আজকে বিকালের দিকে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, তো ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এদিকে বারান্দাটা অত দূর গেলাম না, মানে এর আগে একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম পুরোটা। তো তারপরে বিকালের আগে আর একবার ঝাড় দিয়ে নেবো। এখন তোমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপরে একটু দুয়ারে ঝাড় দিতে যাবো। বিকালে দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে চান করে জামা কাপড় भी রেখে দিয়েছে, ওগুলো একটু কেচে নেবো। আবার দুপুরে ভাতটা খেয়ে বাসন টাসন রাখা আছে, ওগুলো সব ধুয়ে টুয়ে নেবো এখন। তো বিকালে সন্ধ্যা লাগার আগে কাজ সেরে নিয়ে একটু মাঠের দিকে ঘুরতে যাবো। পাতা নিতে চলে যাচ্ছি। দেখুন চন্দ্রা তো শুয়ে আছে ঘরে। এই তো চন্দ্রা এখন ঘুমাতে উঠলো, খেলা করছে, ঘুরু ঘুরু করবে চন্দ্রা এখন। চন্দ্রা হাই করে দাও তো বন্ধুদের। আজকে শরীরটা ভালো আছে, খুব খুশি খুশি হয়ে আছে চন্দ্রা। টাটা, নেক্সট ভিডিওতে যখন দেখা করছি।